আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর বিশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে কয়েক মাস আমার এই গ্যাসের চুলাটা ব্যবহার করা হয় না, যার কারণে এরকম নষ্ট হয়ে যাইতেছে, জং ধরছে। ব্যবহার না করলে যে অবস্থা আর কি, কোনো জিনিসের যত্ন না নিলে সেই জিনিস কিন্তু ভালো থাকে না। রোজার মধ্যে শেষ হয়েছে, এবার মাসে আর গ্যাস কিনি না, যেহেতু গ্যাসের অনেক বেশি দাম আর তেমন একটা টাকা পয়সা হাতে নেই, যার কারণে কেনা হয়নি। আর আমার কাছে ছিল ইনফ্রারেড চুলাটা, ওইটার মধ্যে আমি সকালবেলা রান্না করি। আর এমনি টুকিটাকি কিছু ছোটোখাটো রান্না করি, পোলা বানাই, নুডলস রান্না, ডিম ভাজি করা, তরকারি গরম গরম করা, সব কিছু ওইটাই করি। আর দুপুরের রান্নাটা বেসিক্যালি আমার বাহিরের চুলায়, মাটির চুলায় রান্না করা হয়। আর এই যে জগটা কিন্তু এমনিতে উঠবে না, যার কারণে একটু সিরিজ কাগজ নিয়েছি আর ওইটাতে ঘষে ঘষে পরিষ্কার করতেছি। আর এই দিকটা দিয়ে আমি ডিম সাবান আর এই যে সোবাটা দিয়ে ফসলিয়ে নেব, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আর আজকে আপনাদের ভাইয়া হাটে গেছি, মঙ্গলবার আমাদের এখানে গ্রামের হাট। আর হাটের দিন হাট বাজার করতে হবে। আর ভাবলাম যে বোতলটা দিয়ে দিই, গ্যাসের বোতল দিয়ে দিই, গ্যাসটা নিয়ে আসবো। তার কারণে ভাবলাম যে আজকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে আজকে থেকে এখানে রান্না বান্না আবার পুনরায় চালু করতে পারবো। আর শুধু খালি কারেন্ট বিল দিতাম, কারেন্ট বিল দিয়ে ওইটাই রান্না করতাম। আর এই যে এক বালতি পানি নিচ্ছি, আজকে পরিষ্কার করতে অনেক বেশি কষ্ট হবে, কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। স্বামীর কাছে আবদার করলে সব কিছু কিন্তু পাওয়া যায়, কখনো কোনো জিনিস জোর করে তার কাছ থেকে আবদার করতে আমার কাছে ভালো লাগে না। কি জানে বললাম এই কথাটা, তাও আপনাদেরকে আমি বলতেছি। কারণ হলো গ্যাস ছিল না, বললাম তো রোজার সময় থেকে আর এর মধ্যে কিনি নেই, কারণ নিজেদের আর্থিক অবস্থাটা সবসময় কিন্তু বাড়তে হয়। আর আর্থিক অবস্থা ভালো থাকলে দেখা যায় যে খুব সহজেই হয়। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে সব কিছু বিবেচনা করে তারপরে কাজ করতে হয়। আর আমি ভাবছিলাম যে আমার গ্যাসটা লাগবে না, কারণ আমার ইনফ্রারেড চুলা আছে, ওটা দিয়ে আমার চলে যাবে। যদি বলতাম ফ্যামিলির বাবাকে, তাহলে কিন্তু অবশ্যই এনে দিত। আমি ভাবলাম যে অযথা 1500 টাকা নষ্ট না করে ওই চুলাটা দিয়ে রান্না করি, আস্তে আস্তে কারেন্ট বিল দিয়ে চলে যাবে। যেহেতু আমাদের সংসারে এতটাই ইনকাম নেই, যার কারণে সবসময় একটু হিসাব করে চলার চেষ্টা করি। আর এই অনেক বসাবসির পর কিন্তু পরিষ্কার হলো, এতটা সহজ হয়নি আমার, কারণ এই যে চুলার উপর পরে মাংসটাকে অনেক বেশি জল দিয়েছিল। এখন সম্পূর্ণ পরিষ্কার করে দিই। অনেক বসাবসি করছি, তারপরে কিন্তু এই যে কালো কালো দাগ হালকা হালকা আসছে। আর এই যে নলটা পরিষ্কার করবো, নলটার মধ্যে ময়লা গেছে। আল্লাহ যখন যা চাইবে তখন কিন্তু তাই হবে, আমাদের ইচ্ছা মতো কোনো কিছু হবে না। তারপর আমাদের অনেক সওয়াল থাকে, আল্লাহর কাছে চাই, তার হুকুম যখন হবে ঠিক তখনই সেটাই কিন্তু হবে। তার হুকুম ছাড়া একটা কাছে পাতা করতে পারবে না। একদম চকচকে করলাম। আরেকটা কথা কি, কোনো জিনিস যখন আমি একটু পরিষ্কার করি, একদম ডিপ ক্লিন করি, তখন মনে হয় কি এই জিনিসটা এইভাবেই থাকে, এটা ব্যবহার করবো না।